সবথেকে সহজ আর মজাদার বিফ বার্গার পেটির রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করব দেখলে যে কেউ বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। শুরুতেই নিয়ে নিয়েছি গরুর মাংস। এখানে আধা কেজি পরিমাণে মাংস আছে। 2 ভাগ মাংস আর 1 ভাগ চর্বি নিয়ে নিতে হবে। এখন খুব ভালো মতো কিমা করে নিলাম। আমি ব্লেন্ডারে কিমা করেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিমা হয়ে গেছে। আচ্ছা, তারপর এখানে লাগছে পেঁয়াজ। আমি 4টা পেঁয়াজ খুব ভালো করে কেটে নিয়েছি কুচি করে। এখন 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। 10 মিনিট পর এগুলো থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে। আর তারপরে যেটা করতে হবে, হাতের সাহায্যে একদম চিপে চিপে পেঁয়াজের যে পানিটা থাকে সেটাকে বের করে নিতে হবে। এইভাবে করে একবার পেটি বানালে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন পেটিটা কোনোভাবেই ভেঙে যাবে না। অনেক নতুন নতুন রাঁধুনি আপুরা আছেন যারা বাড়িতে বার্গার পেটি বানাতে গেলে ভেঙে চুরে নষ্ট হয়ে যায়। তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। বিশ্বাস রাখতে পারেন কখনোই ভেঙে যাবে না। আচ্ছা, খুব ভালো মতো চিপে চিপে পেঁয়াজ থেকে এভাবে পানিটা বের করে আলাদা করে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ থেকে কতটা পানি বেরিয়েছে। এখন সরাসরি কিমাতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা, 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, হাফ টেবিল স্পুন রসুন বাটা আর হাফ টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ টেবিল স্পুনের একটু বেশি লবণ দিয়েছি। আর 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম। সাথে 1 চা চামচ ময়দা আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আধা কেজি পরিমাণে গরুর মাংসের কিমার জন্য এই সমস্ত মশলার পরিমাণ একদম পারফেক্ট আছে। তবে আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল লবণের পরিমাণ আরও কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে নিতে পারবেন। আচ্ছা, সবকিছুকে 5 থেকে 7 মিনিট খুব ভালো মতো মাখিয়ে নিব। খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর তারপর যে জিনিসটা লাগবে, যে কোনো কিছুর ঢাকনা, আপনি যেই পরিমাণে পেটিটা বানাতে চান সেই রকম বড় অথবা ছোট যে কোনো বয়মের ঢাকনা নিয়ে নিতে পারবেন। আর তারপর যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে পলিথিন। একদম নতুন যে পলিথিনগুলো পাওয়া যায় না, ওগুলো নিয়ে নিতে হবে। আর তারপর বাকি 3টা দিক এভাবে করে কেটে আলাদা করে নিব। এক একটা পলি থেকে 2টা করে পিস পাওয়া যাবে। আজকে শুধু সহজভাবে বার্গার পেটি বানিয়ে দেখাবো না, সঙ্গে দেখিয়ে দিব কিভাবে বানিয়ে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আচ্ছা, একরকম ভাবে বাকি সবগুলো পলি কেটে নিব। আর যে ঢাকনাটা নিয়ে নিয়েছিলাম না, সে ঢাকনাটার উপর একটা পলিথিনের পিস এভাবে বসিয়ে দিব। উপর দিক থেকে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। আর আঙুলের সাহায্যে খুব ভালো মতো তেলটা ব্রাশ করে নিব। এই কাজটা করলে খুব সহজভাবে পেটিগুলোকে বানানো যায়। আর সমস্ত পেটিগুলো এক সাইজের হয়, কোনোটা ছোট আবার কোনোটা বড় হয় না। আচ্ছা, শুরুতেই যে কিমাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে নিলাম। কিমাগুলোকে নিয়ে খুব ভালো মতো চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে কোনো দিকে কম আর কোনো দিকে বেশি না হয়, তাহলে পেটিগুলো কম বেশি হয়ে যাবে। আর একটু চেপে চেপে বসিয়ে দেওয়ার ফলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, শক্তভাবে লেগে গোল হয়ে যাবে। খুব ভালো মতো এভাবে চেপে চেপে বসিয়ে নেওয়ার পর একটা সাইড থেকে পলিথিনটা একটু আলগা করলেই দেখবেন খুব সহজে এটা বেরিয়ে আসছে। এইভাবে করে বানালে ভাঙারও কোনো ঝামেলা থাকে না, আর বানানোটা অনেক বেশি সহজ হয়ে যায়। দেখতেই পারলেন কত সহজে একটা পেটি রেডি করে নিলাম। এভাবে করে বাকি সমস্ত পেটিগুলোকে আমি বানিয়ে নিব। আর যেগুলো ফ্রোজেন করব সেগুলো বানানোর পর 20 মিনিটের জন্য একটা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিব। এর ফলে যেটা হবে, এটা ফ্রোজেন করতে আরও বেশি সুবিধা হয়। এভাবে করে একবার ট্রাই করলে বাড়িতে নিজেরাই বুঝতে পারবেন। আমি আরও একটা পেটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পেটিগুলো বানানো এত সহজ, আপনারা চাইলে নিমেষেই অনেকগুলো পেটি একসঙ্গে বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই ঝটপট। আচ্ছা, কথা বলতে বলতে আরও একটা পেটি বানিয়ে নিলাম। এই পেটিটাকে উঠিয়ে নিব। আর বাকি সমস্ত পেটিগুলোকে আমি 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এ পর্যায়ে দেখতে পারবেন পেটিগুলোকে উঠিয়ে নিলে কত সুন্দরভাবে শক্ত হয়ে থাকছে। এখন যেটা করব, একটা পলিথিনের পিস নিয়ে নিব আর এটার মাঝখানে একটা পেটি রাখবো। সবগুলো পেটিকে এভাবে আলাদা আলাদা করে রেডি করে রেখে দিব, যাতে মন চাইলে একটা অথবা 2টা পেটি বের করে
সাথে সাথে ভেজে বার্গার বানিয়ে নিতে পারি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এটা কত সহজে রেডি করে নেওয়া যাচ্ছে। আশা করব ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। এখন যেটা করব, একটা বাটিতে এভাবে করে রেখে দিব, যাতে বাটির ঢাকনাটা লাগিয়ে রাখতে পারি। আর এভাবে করে রাখলে ২ মাস পর্যন্ত ভালো থাকবে। নিশ্চিন্তে একবার বানিয়ে ২ মাস পর্যন্ত এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আচ্ছা, আমি আজকে যে কয়টা সংরক্ষণ করব সেই কয়টা এভাবে পলিথিনে খুব সুন্দরভাবে ভাঁজ করে বাটির ঢাকনাটা লাগিয়ে রেখে দিলাম। আর বাকি যে পেটিগুলো ছিল সেগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, তেলটা একটু হালকা গরম হয়ে গেলে পেটিগুলোকে দিয়ে দিতে হবে। এরপর সময় নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এ রেখে সবগুলো পেটি ভেজে নিতে হবে। পেটিগুলো ভাজার সময় যদি চুলার আঁচটা বাড়ানো থাকে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি উপরের রং চলে আসবে আর ভিতর দিক থেকে কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে এগুলো খেতে একটুও ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে পেটিগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, যেই পেটিগুলো আগে হয়ে যাবে, আপনার মনে হবে যে আমি এটা আগে দিয়েছি, সেটাকে আগে উল্টে দিবেন। এভাবে করে উল্টে পাল্টে ২ দিক খুব ভালো মতো ভেজে নিতে হবে। আমি একদম ২ পিঠ ব্রাউন কালার করে ভেজে নিব, যাতে উপর দিকটা একটু ক্রিস্পি ক্রিস্পি থাকে আর ভিতর দিকটা একদম জুসি থাকবে। এটা বানানোর পরে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। এভাবে করে অল্প খরচে কিন্তু বাসার সবার জন্য বিফ বার্গার বানিয়ে নিতে পারবেন। খেতে দোকানের থেকে ১০০০ গুণে বেশি ভালো হবে। এটা একবার ট্রাই করলেই সেটা বুঝতে পারবেন। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। চাইলে এটা বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন। আচ্ছা, আমি সবগুলো পেটি নিজের মনের মতো করে ভেজে নিয়েছি। এখানে প্রায় আমার সময় লেগেছে ৩৫ থেকে ৪০ মিনিটের মতো। আপনারা যদি এইভাবে ভেজে নেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট। আচ্ছা, সবগুলো পেটিকে উঠিয়ে নিচ্ছি আর তারপরে একটা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এটা ভিতর দিক থেকেও কত সুন্দরভাবে হয়ে এসেছে, একদম জুসি। আর এই বার্গার পেটির সঙ্গে একটা বার্গার সস শেয়ার করছি। আচ্ছা, এর জন্য লাগছে মায়োনিজ। শুরুতে একটা বাটিতে মায়োনিজ নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার, ১ চা চামচ পরিমাণে সয়া সস আর গ্রিন চিলি সস ব্যবহার করেছি। আপনারা চাইলে রেড চিলি সসটাও ব্যবহার করতে পারবেন। ২ চা চামচ পরিমাণে ব্যবহার করেছি। এখানে টমেটো সস ব্যবহার করছি ২ চা চামচ পরিমাণে। সবকিছু দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার বার্গার সস। আর এখানে যদি কারো দরকার হয় টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিতে পারেন। আমার লবণের দরকার ছিল না, তাই আমি আর লবণটা এখানে আলাদা করে অ্যাড করিনি। আচ্ছা, সসটা তো একদম রেডি। আর এবার দেখিয়ে দিব কিভাবে দোকান থেকে আনা বার্গার বান দিয়ে সবথেকে বেশি মজা করে বার্গার বানিয়ে খাওয়া যায়। এই বার্গার বানগুলো সাধারণত খুব ঠান্ডা হয়ে থাকে, কারণ এগুলো অনেকক্ষণ আগেই বানিয়ে তারা দোকানে রেখে দেয়। এগুলোকে একটু গরম করার জন্য আমি একদম মাঝখান থেকে আলাদা করে নিয়েছি। এখন যেটা করব, এই মাঝখানের যে পিঠটা আছে সেটাকে একটু বাটারের মধ্যে ভেজে নিব। বাটারটা এরকম গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব। আমি কিন্তু উল্টে পাল্টে এখানে ভাজবো না, একটা পিঠই গরম করে নিব। এভাবে করে চুলার জালটাকে মিডিয়ামে রেখে ৩০ সেকেন্ডের জন্য সবগুলো বার্গার বান আমি গরম করতে দিয়ে দিলাম। আর এভাবে করে গরম করে খেলে বার্গারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এই পর্যায়ে হয়ে গেছে। আমি বার্গার বানগুলোকে নামিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, তখন আবার পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিলেই হবে। অনেকে সসটা অনেক বেশি পছন্দ করে, অনেকে আবার কম। নিজেদের টেস্ট অনুযায়ী সস দিয়ে নিতে পারবেন। আর তারপরে খুব ভালো মতো এরকম করে ছড়িয়ে লাগিয়ে নিতে হবে। টমেটো গোল করে একটু পাতলা করে কেটে নিয়েছি, ২ পিস দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম শসার ২টা পিস। আপনারা নিজেদের পছন্দ মতো লেটুস পাতা অথবা অন্য কিছু ব্যবহার করতে পারবেন। আমি একটু সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করব রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।